দুধের দাম বৃদ্ধি করা সহ বিভিন্ন দাবিতে আজ সকাল থেকে মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সমবায়ী খামারিরা। রোববার সকাল থেকে সমবায়ীরা তাদের খামার থেকে দুধ সংগ্রহ করলেও তারা সেই দুধ মিল্ক ভিটায় সরবরাহ করেনি। তাদের উৎপাদিত দুধ খামারিরা স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করেছে। খামারিরা জানান, ক্রমাগতভাবে গোখাদ্যের মূল্য বৃদ্ধি পেলেও সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি মিল্ক ভিটা কর্তৃপক্ষ। বর্তমানে মিল্ক ভিটা কর্তৃপক্ষ দুধের দাম ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি করছে। মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে দুধের দাম ৬০ টাকা করার দাবি জানান সমবায়ী খামারিরা। দর্শক, সংবাদে আমরা যে বিষয়টি দেখছিলাম এ বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত জানতে চাই। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হিরকগুন জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। আসলে আজকে সকাল থেকে কিন্তু যে শাহজাদপুরের যারা সমবায় খামারি রয়েছে তারা কিন্তু তাদের যে উৎপাদিত দুধের মূল্য বৃদ্ধি সহ ৬ দফা দাবিতে কিন্তু তারা বাঘাবাড়িতে তাদের দুধ সরবরাহ কিন্তু তারা বন্ধ রেখেছে। এবং আমরা সকাল থেকে রয়েছি এই শাহজাদপুরের বাঘাবাড়ি অঞ্চলে। আমরা যেটি দেখেছি যে আজকে সকাল থেকে যে খামারিরা সমবায় খামারিরা তাদের যেটি উৎপাদিত দুধ তারা কিন্তু এই মিল্ক ভিটায় তারা আজকে সরবরাহ করছে না। এবং তাদের যেটি উৎপাদিত দুধ সেই দুধ কিন্তু তারা স্থানীয় ঘোষ এবং স্থানীয়ভাবে তারা বিক্রি করছে। তারা যেটি বলছে যে মিল্ক ভিটায় তারা যে পরিমাণে দুধ দেয় সেই প্রতি লিটার কিন্তু মিল্ক ভিটায় ৪৮ থেকে ৫০ টাকা মূল্য পায়। এবং সেই দুধটি যদি তারা বাহিরে ঘোষ এবং স্থানীয়দের কাছে বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু তারা সেখানে ৬০ টাকা মূল্য পায়। যারা খামারি তারা যেটি বলছে যে তাদের যে উৎপাদিত দুধের মূল্য যেটি পাচ্ছে সে তুলনায় কিন্তু তাদের উৎপাদন খরচ কিন্তু আসলে উঠছে না, যে কারণে তারা মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে কিন্তু প্রতি লিটার দুধ আরো ১০ টাকা কিন্তু মূল্য বৃদ্ধি দাবি করেছে এবং অন্যান্য আরো বেশ কয়েকটি ৬টি দাবি তাদের পূরণের কথা বলছে। যদি একটু বলি যে এই শাহজাদপুর কিন্তু দুগ্ধ ভান্ডার হিসেবে একটি পরিচিত এই শাহজাদপুরের বাঘাবাড়ি। প্রতিদিন কিন্তু এই শাহজাদপুরের বাঘাবাড়ি থেকে প্রায় ৫ লক্ষ লিটার কিন্তু দুধ উৎপন্ন হয় এবং এই দুধগুলো বাঘাবাড়ি সহজে অন্যান্য যে দুধ সরবরাহকারী যারা ন্যায় সংগ্রহকারী প্রতিষ্ঠান তাদের মাধ্যমে এবং স্থানীয় ঘোষ এবং স্থানীয়দের মাধ্যমে কিন্তু তারা এই খামারিরা দুধ বিক্রি করে থাকে। তবে আজকে আমরা কথা বলেছিলাম যারা খামারি সমবায়ীদের সাথে, তারা যেটি বলছে যে তারা তাদের দুধের মূল্য কিন্তু বৃদ্ধির দাবি করেছে বাঘাবাড়ি মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে। ইমদাদ। হিরক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।